যে ভুলের কারণে 99% ক্রিয়েটার আজকের দিনে অসফল। মানে চ্যানেল তো তৈরি করে কিন্তু ভিডিও আপলোড করে তারপরে কিন্তু চ্যানেলটাকে ছেড়ে চলে যায়। কেন চলে যায় তারও কিন্তু প্রচুর কারণ রয়েছে। যে ভুলগুলো দিনের পর দিন করার ফলে তার চ্যানেলটা আর গ্রো করে না, তার চ্যানেলটা একদম পুরো মারা যায়, চ্যানেলটা একদম ডেড হয়ে যায়, মানে শুরুর আগেই কিন্তু শেষ হয়ে যায়। তো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, যদি এই ভুলগুলো তোমরা তোমাদের চ্যানেল শুরু করার পরে করে থাকো তাহলে তোমাদের চ্যানেল অনিবার্য কিন্তু শেষ হয়ে যাবে। আর যদি তোমরা এই ভুলগুলো করছো তো এখনই করা বন্ধ করে দাও। আর যদি তোমরা এক্ষুনি চ্যানেল খুলেছো তাহলে এই ভুলগুলো করা একদম যাবে না। যদি তোমরা এই ভুলগুলো করো তোমাদের চ্যানেলের মধ্যে তাহলে তোমরা কোনোদিনই সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে না এবং ভিডিওকে ভাইরাল করতে পারবে না। সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি একবার দেখতে পারো তাহলে তোমরা সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে, যদি দেখতে না পারো তাহলে কিন্তু তোমরা কোনোদিনই সফল হতে পারবে না, ভিডিও ভাইরাল করতে পারবে না, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। দেখো আজকের দিনে কিন্তু প্রচুর কম্পিটিশন ইউটিউবে, যদি কম্পিটিশনে তোমাকে টিকে থাকতে হয় তাহলে এই ভুলগুলো একদম করা যাবে না। এই ভুলগুলো করার কারণে 99% ক্রিয়েটার আজকের দিনে সাকসেসফুল হতে পারেনি, সেই ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। ইউটিউবে অনেক জোশ নিয়ে তো আসছে কিন্তু থাকছে কজন? 100 জনের মধ্যে একজন কি থাকতে পারছে? মনে হয় তাও থাকতে পারছে না। তো সেই কারণে বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও, তাহলে তোমরা খুব সহজেই জানতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে সঠিক রেখে তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। ঠিক আছে, তো সেই কারণে এই ভুলগুলো একদম করা যাবে না। তো সেই ভুলগুলো কোনটা সেটাই আমি তোমাদেরকে এক এক করে বলছি। তো তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, চ্যানেল খোলার পরে কোনো ভুল এই 2024-এ করা যাবে না। যদি ভুল করো তাহলে তোমার চ্যানেল শেষ, কেউ তোমার চ্যানেলটাকে ধরে রাখতে পারবে না। তো সবার প্রথম ভুল যেটা তোমরা করে থাকো সেটা হচ্ছে ভুল টাইমিং। ভুল টাইমে তুমি ভিডিও আপলোড করো। দেখো একটা নতুন চ্যানেল খুললে তোমাদের 0 সাবস্ক্রাইবার 0 ভিউজ এটা হবে, এটাই স্বাভাবিক। তুমি আজকে একটা ভিডিও আপলোড করেছো, তোমার ভিডিওতে 1-2 ভিউজ হতে পারে, আবার 0 ভিউজও থাকতে পারে। তাই বলে এমনটা নয় যখন চাইলাম তখন ভিডিও দিলাম, এটা করলে হবে না। তোমাকে চ্যানেল তৈরি করার পরে তোমাকে টার্গেট করতে হবে যে আমি অমুক টাইমে ভিডিও আপলোড করব। নির্দিষ্ট একটা টাইমকে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, এটাই তোমরা কিন্তু করতে পারো না। সেই কারণে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো না। ঠিক আছে, তোমরা আজকে সকালে দিচ্ছ, কালকে দুপুরে দিচ্ছ, পরশু রাত্রে দিচ্ছ, তারপরে মাঝরাতে দিচ্ছ, তারপরে বিকালে দিচ্ছ, তারপর সন্ধ্যে দিচ্ছ। আরে কখন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ হবে? তোমার অডিয়েন্সকে আগে তোমাকে এক জায়গায় আনতে হবে, সেই জন্য তোমাকে সিম্পল একটা টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। হতে পারে তুমি যদি সকালে করো তো সকালে দেবে, পার ডে যখনই তুমি ভিডিও দেবে সকালবেলা দেবে, যদি দুপুর দাও তাহলে দুপুর দেবে, বিকালে হলে বিকালে দেবে, রাতে হলে রাতে দেবে। ঠিক আছে, যেমন আমার বিকালে যদি ভিডিও আসে বিকেল 3:15-তে ভিডিও আসে, ম্যাক্সিমাম দিন হতে পারে 5 মিনিট লেট হলো কোনো না কোনো কারণে। আর রাত্রেবেলার ভিডিও 8:30 থেকে 9:30-র মধ্যে কিন্তু আমার ভিডিও আসে। আগে একটা আমার ফিক্সড টাইম ছিল কিন্তু দুটো ভিডিওর কারণে কিন্তু আমি টাইমটাকে গড়বড় করে ফেলেছি, আমি টাইমটাকে সঠিক করতে পারছি না। ঠিক আছে, আরও তো আমাকে চ্যানেল চালাতে হচ্ছে সেই কারণে। তো বুঝতে পারলে, তো তোমাদেরকে যে কোনো একটা টাইমে তোমাকে ভিডিও দিতে হবে। সেই টাইমটা হতে পারে সকাল 9টা, হতে পারে 10টা, হতে পারে দুপুর 12টা, হতে পারে দুপুর 2টো, হতে পারে সন্ধ্যে 6টা, হতে পারে বিকাল 4টে, হতে পারে রাত 8টা, 8:30, 9টা। যে কোনো একটা টাইম তুমি ফিক্স করো, সেই টাইমেই যেন তোমার নেক্সট দিন ভিডিও আসে। মানে প্রত্যেকটা দিন, মানে যখনই তুমি ভিডিও দেবে তখন যেন সেই সময় কিন্তু ভিডিওটা আসে। এইটা মাথায় রেখে তোমরা চ্যানেলে কাজ করা শুরু করো। নেক্সট ভুল যেটা করো, একটা চ্যানেল তোমরা তৈরি করেছো, আজকেই তোমাদের প্রয়োজন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আজকেই প্রয়োজন, আজকেই তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে চাও। সেই কারণে তোমরা সাবস্ক্রাইবারের পিছনে ছুটতে থাকো, ওয়াচ টাইমের পিছনে ছুটতে থাকো। তো এই ছুটতে গিয়ে তোমার কিন্তু আর কন্টেন্টের পিছনে ছোটা হয় না। আপে তাপে কন্টেন্ট, উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করো আর সেই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠায় না, সেই ভিডিওতে ভিউজ আসে না। তো সেই কারণে তোমায় কিন্তু কন্টেন্টের পিছনে ছুটতে হবে, না সাবস্ক্রাইবের পিছনে
পিছনে ছুটবে না ওয়াচ টাইমের পিছনে ছুটবে? তুমি যদি কন্টেন্টের পিছনে ছুটতে পারো তাহলে খুব সহজেই তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবারও পূরণ হবে, 4 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হবে। বুঝতে পারলে আমার কথাটা? তো সেই কারণে আমি আবারও বলছি, সাবস্ক্রাইবারের পিছনেও ছুটবে না, ওয়াচ টাইমের পিছনেও ছুটবে না, তুমি ছুটবে শুধুমাত্র কন্টেন্টের পিছনে। কোন কন্টেন্ট দিলে অডিয়েন্স দেখবে এটা তোমাকে নিজেকেই বুঝতে হবে, কেউ তোমাকে হাতে ধরে বুঝিয়ে দেবে না, দেখিয়ে দেবে না। বুঝতে পেরেছো? তো কন্টেন্ট তোমাকে ভালো তৈরি করতে হবে। এবার নেক্সট যে ভুলটা ম্যাক্সিমাম চ্যানেল করে থাকে সেটা কি? দেখো, চ্যানেল যখন নতুন থাকে তখন ভিডিওতে ভিউজ না আসাটাই কিন্তু স্বাভাবিক। ভিউজ আসছে না, এই কারণে কি করে? এই কারণে চ্যানেলের নাম কদিন পর পর পাল্টে ফেলে। এই দেখলো 1 মাস কাজ করে 1 মাসের মধ্যে 10টা ভিডিও দিয়েছো, 10টা ভিডিওতে ভিউজ আসেনি, সঙ্গে সঙ্গে নামটাকে চেঞ্জ করে ফেললে। বুঝতে পেরেছো? এই ভুলটা। আবারও 10টা 15টা ভিডিও দিয়েছো, দেখছো ভিডিওতে ভিউজ আসছে না, আবার তুমি তোমার চ্যানেলের নামটাকে বদলে ফেললে। এই নামটাকে চেঞ্জ করা একদম যাবে না। তুমি যখনই একটা চ্যানেল তৈরি করছো সঠিকভাবে ভেবে চিন্তে চ্যানেলের নামটা রাখো, যেন এই নামটা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। যেমন আমি আমার চ্যানেলের নাম রেখেছি ইউটিউবার হাউস, সেটা দিয়ে আমি এগিয়ে চলছি। এই যে প্লে বাটন দেখছো সেখানেও কি অধিকারী টেকনিক্যাল, আমি ওই একটাই নাম রেখেছি। আমি নাম পাল্টানোর ওখানে যাই না। দরকার নতুন চ্যানেল খুলবো তবু আমি নাম পাল্টাবো না। তো নাম পাল্টানো একদম চলবে না তোমাদের চ্যানেলে, ঠিক আছে? তো এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবং নেক্সট তোমায় কি করতে হবে? নেক্সট তোমাকে লং টাইপের ভিডিও দিতে হবে যদি তুমি লং চ্যানেল তৈরি করে থাকো। আর যদি শর্ট চ্যানেল তৈরি করে থাকো তাহলেও তোমাকে, যে দেখো শর্ট কিন্তু 2-3 রকমের হয়। যেমন 15 সেকেন্ডের নিচে একরকম শর্ট হয়, তারপরে 30 সেকেন্ডের ওপরে শর্ট, 40 সেকেন্ডের ওপরে শর্ট। তোমাকে সবসময় চেষ্টা করতে, যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমাকে লেন্থি শর্ট তৈরি করা তোমাকে চেষ্টা করতে হবে। দেখো অনেকে বলবে 4-5 সেকেন্ডের শর্ট তৈরি করো তোমার ভিডিও ভাইরাল হবে। আরে ঘন্টায় 1টা-2টো ভাইরাল হবে, লোকে তো মানে ক্লিক করলো, ভিডিও শেষ হয়ে গেল, কিছু বুঝতেই পারলো না, তোমাকে সাবস্ক্রাইব করবে? করবে না। যদি তোমার অডিয়েন্স এক জায়গায় থাকে, সাবস্ক্রাইবার যদি তোমার অনেক থাকে, তবে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে। বুঝতে পেরেছো? তবে তোমার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। আর যদি তোমার এখন তুমি যদি লং ভিডিও তৈরি করছো, অনেকে কি বলছে জানো? 2 মিনিটের লং ভিডিও তৈরি করো, তাতে লোক অনেকক্ষণ ধরে দেখবে। আরে ঘন্টা অডিয়েন্স রিলেশন একদম পুরো ডাউন থাকবে, কেউ ওই পুরো দেখবে না ভিডিও। 2 মিনিটের ভিডিও হলেও কেউ 2 মিনিট দেখবে না। 2 মিনিটের ভিডিও হলে 20 সেকেন্ড দেখে চলে যাবে, আর তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন হয়ে যাবে। তখন কিন্তু ভিডিওতে আর ভিউজ আসবে না, ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে না। সেই কারণে সবসময় চেষ্টা করে নতুন চ্যানেল খুলে, যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাকে 8 মিনিটের ওপরে ভিডিও আপলোড করা। যদি 8 মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে পারো, সেখানে একটা যদি বেসিক তুমি 3 মিনিট করে আনতে পারো, 2.5 মিনিট করে আনতে পারো, তবেই কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে, তবেই তোমার ভিডিওতে ইমপ্রেশন যাবে। আমাদের এই চ্যানেলটা দেখো তো নতুন চ্যানেল, 2.5 মিনিট 3 মিনিট 4 মিনিট করে অডিয়েন্স দেখছে। আমি যেই লেন্থের ভিডিও দিই না কেন, দেখছে বলে ভিডিও চলছে, কত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা। মনিটাইজে পাঠিয়ে দিয়েছি, হয়তো 2-1 দিনের মধ্যে মনিটাইজও হয়ে যাবে। কেননা আগে তো খুব তাড়াতাড়ি হয়ে যেত, আজকে দিলাম কালকে হয়ে যেত, কিন্তু এখন সেরকম নয়, 2 থেকে 3 সপ্তাহ লাগে। অলরেডি মনিটাইজে পাঠিয়ে দিয়েছি, জানি না কবে হবে, হতে পারে কালকে হয়ে যেতে পারে, হতে পারে পরশুদিন হতে পারে, বা তারপর দিন হতে পারে, হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা তোমায় করতে হবে। এবার নেক্সট তোমায় কি করতে হবে জানো? তোমাকে দেখো, যদি তুমি সত্যি সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও, তোমাকে কিন্তু ইউটিউবে সময় দিতে হবে। এক হচ্ছে ভিডিও তৈরিতে সময়, এবং নেক্সট হচ্ছে তোমাকে লাইভে আসতে হবে। 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু লাইভ দিয়ে দেয়, তোমাকে কিন্তু লাইভে জয়েন হতে হবে। লাইভে তোমাকে আসতে হবে, লাইভে তোমাকে অডিয়েন্সকে এক জায়গায় আনতে হবে, অডিয়েন্সের সঙ্গে তোমাকে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে হবে, অডিয়েন্সকে তোমার চ্যানেলে আনতে হবে। তুমি তাদের প্রবলেমের সলিউশন করো, তুমি তাদের সঙ্গে কথা বলো, দেখবে একটা কানেকশন তৈরি হবে এবং তোমাকে ট্রাস্ট করবে, তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর দেখবে তোমার চ্যানেল গ্রো করবে। বুঝতে পেরেছো? এটা মাথায় রেখো। কিন্তু লাইভ করবে, রেগুলার লাইভ করলে দেখবে তোমার চ্যানেল কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। দেখো আমি লাইভ যখনই করি, পরপর 2-3 দিন করলাম, দেখলাম চ্যানেলের রিচ খুব হাই হয়ে গেল, তারপরে আমার আর সময় হয় না। সত্যি কথা বলছি, আমি মনে করি প্রতিদিন লাইভ আসবো, কিন্তু আমার লাইভ আর আসা হয় না নানা রকম সমস্যার কারণে। আমি এখন চেষ্টা করছি রেগুলার লাইভ আসা, কিন্তু এই চ্যানেলে এখনো লাইভ আসেনি। আমি আমার মেন চ্যানেলে লাইভ এসেছি, আমি আসবো এই চ্যানেলেও লাইভ, হয়তো নেক্সট উইক থেকে আমি এই চ্যানেলে লাইভ আসবো, ঠিক আছে? তারপরে বন্ধুরা তোমায় কি করতে হবে? দেখো, তুমি যে ভিডিওগুলো তৈরি করো যেমন তেমন ভাবে ভিডিও তৈরি করলে হবে না, তোমাকে প্রফেশনালি ভিডিও তৈরি করতে হবে। প্রফেশনালি, যেমন আমরা ভিডিও তৈরি করছি, এগুলো কিন্তু প্রফেশনালি ভিডিও,
ঠিক আছে, যেন সবাই দেখতে পারে, যেন কেউ ভুল ত্রুটি ধরতে না পারে যে আমি ভালোভাবে কথা বলতে পারছি না, বা আমার ব্যাকগ্রাউন্ড খারাপ, বা বিশাল নয়েজ রয়েছে ভিডিওর মধ্যে, বা উল্টোপাল্টা কিছু বলছি, বা আজে বাজে কোনো গালিগালাজ করছি, এমন ভিডিও করবে না। ঠিক আছে, একদম প্রফেশনালি ভিডিও তৈরি করবে, তাহলেই দেখবে তোমার ভিডিও অডিয়েন্স দেখবে। যদি প্রফেশনালি ভিডিও তৈরি করতে না পারো, অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখবে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো লাভ হবে না। এই অডিয়েন্স দেখে না বলেই ইউটিউব ইমপ্রেশন পাঠায় না, ইউটিউব ইমপ্রেশন পাঠায় না বলেই চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়ে না, ভিউসও বাড়ে না। আর সেটা না বাড়ার কারণে 99% ক্রিয়েটার আজকের দিনে অসফল, তারা ইউটিউব ছেড়ে চলে যায়, তাদের ধৈর্য নেই। ঠিক আছে, তারপরে বন্ধুরা তোমাদের কি করতে হবে, তোমরা যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওকে ফুল এসইও করে আপলোড করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিওকে আপলোড করতে হবে, তবেই কিন্তু তুমি সেই ভিডিও থেকে বেটার একটা রেজাল্ট তুমি পেতে পারো। দেখো এসইও করা মানে কি, এসইও করা মানে তুমি ভিডিওটাকে সার্চে পাঠাচ্ছ, সার্চে তুমি আজকে তুমি ভিডিও করলে আজকে কিন্তু যাবে না, ম্যাক্সিমাম তোমার চ্যানেলের বয়স 3 মাস যদি হয় তারপর থেকে তোমার ভিডিও সার্চে যাবে, তার আগে কিন্তু যাবে না। ঠিক আছে, আমার ভিডিও কিন্তু এখনো এই নতুন চ্যানেলে কিন্তু সার্চে যায়নি, হয়তো গেছে একটু আধটু, আর আমার ইউটিউবার হয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু সার্চে চলে যায়। বুঝতে পেরেছো? তো সার্চে তোমাকে পাঠাতে হবে, সেজন্য ভালো টাইটেল দিতে হবে, ভালো ট্যাগস দিতে হবে, সঙ্গে ভালো ডেসক্রিপশন লিখতে হবে। আর ওভারঅল একটা ভিডিও কিন্তু ভাইরাল হতে গেলে একটা ক্লিকবেট থাম্বনেল দেওয়া অত্যন্ত জরুরি। তোমাদের কিন্তু ক্লিকবেট থাম্বনেল তোমরা যদি দিতে না পারো, তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শেখো, আই ক্যাচি থাম্বনেল তৈরি করা শেখো। যদি এটা করতে পারো তাহলে খুব সহজে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। আর যদি ভাইরাল করতে না পারো, শেষ পর্যন্ত রাস্তা একটাই, তুমি অসফল, তুমি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছ। ঠিক আছে, আর সর্বশেষ যে কাজটি একদম করা যাবে না, সে কাজটা হচ্ছে বারবার তোমার চ্যানেলের ক্যাটাগরিকে চেঞ্জ করা যাবে না। তুমি যদি বারবার তোমার চ্যানেলের ক্যাটাগরিকে চেঞ্জ করো, তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। ইউটিউব বুঝতেই পারবে না কার কাছে পাঠাবে, কাদের কাছে ভিডিও শো করাবে, ইউটিউব কিন্তু বুঝতেই পারবে না। আর সেটা যদি বুঝতে না পারে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ কিভাবে আসবে? কোনোভাবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, তুমি তখন কিন্তু আনসাকসেসফুল থেকে যাবে। তো বুঝতে পারলে আমি বেশ কিছু পয়েন্ট কিন্তু আজকে বলে দিলাম, এই সমস্ত পয়েন্টগুলোই কিন্তু একটা ইউটিউবারকে আনসাকসেসফুল করায়। বুঝতে পেরেছো? তো একটা ইউটিউবার যখন ইউটিউবে আসে, ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে, ঠিক আছে, সে কিন্তু চায় সবকিছু ঠিক করতে, কিন্তু এই ঠিক করতে গিয়ে এই ভুলগুলো করে বসে। এই ভুলগুলোর কারণে চ্যানেল কিন্তু গ্রো হয় না, চ্যানেল কিন্তু একদম শুরুতেই বরবাদ হয়ে যায়। তাই বলছি, এই ভুলগুলো করো না কখনো, আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি, এই ভুলগুলো করো না। এই ভুলগুলো করলে তোমার চ্যানেল কিন্তু বরবাদ হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।